তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা 131-এর 6 নম্বরে আছে যে খালেঘর পূরণ করি। তাছাড়া আমি খালেঘর পূরণ কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো দেখো এখানে দেওয়া আছে যে 4 সেন্টিমিটার সমান খালেঘর মিলিমিটার, অর্থাৎ 4 সেন্টিমিটারে কত মিলিমিটার হয়। তা আমরা জানি 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তাহলে 4 সেন্টিমিটার সমান সমান কত মিলিমিটার হয়? তাহলে 4 গুণ 10, তাহলে 4 10 গুণ করলে কত হয়? 40। তাহলে 4 সেন্টিমিটার সমান সমান হয় 40 মিলিমিটার। 5 নম্বর আছে দেখো, 2 নম্বর আছে দেখো যে 5 কিলোগ্রাম সমান কত গ্রাম। তা আমরা জানি 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। তাহলে 5 কিলোগ্রাম সমান সমান কত হবে? তাহলে 5 গুণ 1000, তাহলে 5 দিয়ে 1000 গুণ করলে হবে 5000 গ্রাম। 3 নম্বরে দেখো আছে 9000 গ্রাম সমান সমান কত কিলোগ্রাম। এখানে কিন্তু গ্রাম থেকে কিলোগ্রামে যেতে হবে। তা আমরা জানি 1000 গ্রাম সমান সমান 1 কিলোগ্রাম। তাহলে 9000 গ্রাম সমান সমান কত কিলোগ্রাম হবে? তা দেখো আমরা এখানে 9000-এর সাথে ভাগ করব 1000। এখন একটা জিনিস খেয়াল রাখো, আমি কিন্তু এতক্ষণে গুণ করছি, এখন ভাগ করছি কেন? কারণ হচ্ছে যে গ্রাম থেকে কিলোগ্রামে যাব। গ্রাম হচ্ছে কিলোগ্রামের থেকে ছোট একক। তো ছোট একক থেকে বড় এককে যাওয়ার সময় ভাগ করতে হয়, আর বড় একক থেকে ছোট এককে যাওয়ার সময় গুণ করতে হয়। তাহলে 1000 9000-এর মধ্যে যায় হচ্ছে 9 বার। তাহলে 9000 গ্রাম সমান সমান হচ্ছে 9 কিলোগ্রাম। 4 নম্বরে আছে দেখো 300 সেন্টিমিটার সমান সমান খালেঘর দিয়ে মিটার, অর্থাৎ 300 সেন্টিমিটার সমান সমান কত মিটার। তা আমরা জানি যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে 300 সেন্টিমিটার সমান সমান কত হবে? তাহলে 300 ভাগ 100। এখানেও ভাগ করলাম কারণ এই যে সেন্টিমিটার হচ্ছে ছোট একক আর মিটার হচ্ছে বড় একক। ছোট একক থেকে বড় এককে যাওয়ার সময় ভাগ করতে হয়। তাহলে 100 300-এর মধ্যে যায় হচ্ছে 3 বার। তাহলে